আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। এলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলব। আম বিরল প্রতিভার শিক্ষক যিনি ডাক্তার নাবিল নামে একটি আ ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে নেক্সাস টেলিভিশন আরজে কিবরিয়া শো এর অংশ হিসেবে। তো এই শোতে ডাক্তার নাবিল আ তিনি বেশ কিছু কথা বলেছেন। এবং এই কথাগুলোর কিছু কথা আসলে আমাদের ইসলাম ধর্ম কেন্দ্রিক বা ইসলাম ধর্মকে আম আ ভিত্তি করে খানিকটা ইসলাম ধর্মের চতুর্পাশ ঘিরে। তো আ সেই কথাগুলোকে আমার কাছে মনে হয়েছে যে আ এই কথাগুলো ঠিক এইভাবে বলা হয়তো বুদ্ধিমানের কাজ নয়। যদিও এইভাবে করে চিন্তা অনেকে করেছেন। কিন্তু আ এইভাবে করে স মানে উপস্থাপন করাটা আমার কাছে সঠিক মনে হয়নি। তো সেজন্য এই ভিডিওটার খানিকটা রিভিউ আজকে করব। তো এই ভিডিওতে উনি যেটা করার চেষ্টা করেছেন আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আম আমাদের ইসলামিক যে ধারণাগুলো রয়েছে, আমাদের কোরআনে যে কথাগুলো এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা দাবি করেছেন। আ সেই কথাগুলোকে উনি বিজ্ঞানের আলোকে খানিকটা আ যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এখন অনেকেই বলতে পারেন যে তাহলে এতে দোষটা কি? যেকোনো জিনিসই শেখার চেষ্টা করাতে আসলে দোষ নেই। সেটা আমিও একমত। কিন্তু অসুবিধে যেটা সেটা হচ্ছে যে ধরুন আপনি অ্যাম একটা আ উন্নততর জিনিসকে যদি তুলনামূলকভাবে অনুন্নত জিনিস দিয়ে বিচার করার চেষ্টা করেন তাহলে সেটা একটা অসুবিধা। সেটাতে উপকারের পরিবর্তে অপকার হবার সম্ভাবনা বেশি থাকে। ওরে বাবা! মাছি একটা এসছে। শক্ত কামড় দিচ্ছিল। তো এইখানে তিনি খানিকটা আমার মতে তাই করেছেন। মানে উনি প্রতিভাবান মানুষ এতে কোনো সন্দেহ নেই। উনার যে ইতিহাস উনি শুরুতে এই যে ভিডিওটার শুরুতে বেশ খানিকটা লম্বা সময় ধরেই উনার ইতিহাস তিনি বলছিলেন যে কিভাবে বড় হয়েছেন, কিভাবে তার বোঝানোর একটা বিশেষ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়েছেন, কিভাবে উনি বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করেন ইত্যাদি, ইত্যাদি। কিন্তু তারপরে যে অংশটা করছেন সেটা হচ্ছে যে কোরআনে যে দাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলোকে উনার যে শিক্ষা আ উম বৈজ্ঞানিক যে জ্ঞান, তার আলোকে খানিকটা এই বিচার বিশ্লেষণ করার চেষ্টা করা। তো জ্ঞান আহরণের জন্যে এইরকম চেষ্টা করা অবশ্যই যেতে পারে। কিন্তু এই অ্যাম তথ্যটাকে সত্য হিসেবে মানুষের সামনে তুলে ধরাটা বোধহয় অ্যাম অনেক ক্ষেত্রে আসলে সঠিক নয়। তো কেন আজকের আলোচনায় সেটাই আমি আপনাদের সামনে হাইলাইট করার চেষ্টা করব। তো আ এখন বিজ্ঞানকে আমি তুলনামূলকভাবে আ অনুন্নত একটা বিষয় মানে ধর্মের তুলনায় অনুন্নত ধারণা হিসেবে আপনাদের সামনে দাবি করলাম। এটা কেন? তার কারণ হচ্ছে বিজ্ঞান জিনিসটা আসলে আমাদেরকে দিতে পারে কতগুলো তত্ত্ব। অর্থাৎ কতগুলো ধারণা, যে ধারণাগুলোকে বৈজ্ঞানিক যে উপাত্ত আমরা পেয়েছি আজ পর্যন্ত, সেই উপাত্তের আলোকে আমরা সত্য বলে মনে করি। কিন্তু এটা আ বিজ্ঞান আসলে কখনোই আমাদেরকে একেবারে যে আ সত্য, যে যেই সত্যের কোনোদিনই কোনো পরিবর্তন হবে না, সেইরকম সত্য দিতে পারে না। বিজ্ঞান সবসময়ই, এটা বিজ্ঞানের একটা দুর্বলতা, যে বিজ্ঞান সর্বোচ্চ আমাদেরকে দিতে পারে একটা তত্ত্ব, আম এবং সেখানেই এর সীমাবদ্ধতা। এখন তথ্য দিতে পারে ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন বিজ্ঞানটাকে, বিজ্ঞানটা আসলে কি? বিজ্ঞানটা হচ্ছে আ আ আমি এটা শিখেছি কানাডার একজন আম স্কলার, উনার নাম হচ্ছে ফারাজ জাহাবি। তিনি মার্শাল আর্টের শিক্ষক। কিন্তু ফিলোসফি বা দর্শন নিয়ে তিনি প্রচুর লেখাপড়া করেন এবং তিনি ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করেছেন যেটা আমার কাছে খুব যৌক্তিক বলে মনে হয়েছে। উনি বলেন, বিজ্ঞান হচ্ছে আসলে আ কোনো একটা আমাদের অতীতের অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎকে আ ব্যাখ্যা করার চেষ্টা করা। অর্থাৎ অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা দেখেছি। সেই দেখার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি হবে সেটাকে বলতে পারাটা খানিকটা বিজ্ঞান আ বলতে পারেন। উদাহরণ হিসেবে ধরুন, যে একটা মানুষের কথা ধরুন, সে পৃথিবীতে আজকেই এই ১ম এসেছে। সে পৃথিবীর নিয়ম কানুন কিছুই জানে না। ঠিক আছে? সে ছোটবেলা থেকে বড় হয়নি। সে আজকেই পৃথিবীতে এলো এবং তাকে আমরা পরীক্ষামূলকভাবে তার হাতে একটা কয়েন দিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে, "এই কয়েনটাকে যদি বাতাসে ছুঁড়ে মারি তাহলে কি হবে?" তো এই লোকটার কিন্তু এই বিষয়ে কোনো জ্ঞান নেই। কারণ কয়েন কি জিনিস সে জীবনে দেখেনি এবং এটাকে ছুঁড়ে মারলে কি হয় এটা জীবনে সে দেখেনি। তো তখন
বিজ্ঞানের যে প্রক্রিয়া, পদ্ধতি, সেই পদ্ধতি মতে সে যেটা করবে সেটা হচ্ছে যে কয়েনটাকে নিয়ে বাতাসে ছুঁড়ে মারবে এবং এই যে ছুঁড়ে মারবে কথাটা শুনে আপনি হয়তো ভাবছেন যে তাহলে এটা যখন মাটিতে পড়বে, হয় বাঘের মাথা যে দিকটা আছে সেদিক দেখা যাবে অথবা যে দিকটাতে বাঘের মাথাটা নেই সেই দিকটা দেখা যাবে। আ উপরে ভেসে উঠবে, তাই না? তো কেন বলছেন? কেন ভাবছেন এই কথাটা? তার কারণ হচ্ছে যে আপনি এর আগে এরকম কয়েন ছুঁড়ে মেরেছেন এবং আপনি দেখেছেন হয় এদিকটা পড়ে নয় ওদিকটা পড়ে। কিন্তু এই মানুষটা যিনি এই পৃথিবীতে এইমাত্র এলেন, তিনি কিন্তু এই বিষয়টি তার অভিজ্ঞতা নেই। তিনি এটা জানেন না। সুতরাং তিনি বলতেই পারছেন না যে কি হবে। এখন ধরুন উদাহরণ হিসেবে অ্যা বিষয়টাকে বোঝার জন্যে তিনি কয়েনটাকে নিয়ে ছুঁড়ে মারলেন। কয়েনটা উড়ে উপরে বাতাসের মধ্যে কয়েকটা ডিগবাজি খেলো এবং তারপরে একটা প্রজাপতি হয়ে উড়ে চলে গেল। ঠিক আছে? তো আপনার কাছে মনে হবে অসম্ভব কথা। কিন্তু এই উদাহরণটার জন্যে চলুন অসম্ভব কথাটাকেই আমরা না হয় খানিকটা স আ সম্ভাবনার দিকে বা সম্ভব বলে বিবেচনা করে এগিয়ে যাই। তো এই লোকটি এসে একটা কয়েনকে ছুঁড়ে মারল। সেটা একটা প্রজাপতি হয়ে উড়ে চলে গেল। তো তখন তাকে যদি প্রশ্ন করা হয়, এই একবার ছুঁড়ে মারার পরে যে কয়েন ছুঁড়ে মারলে কি হয়? তিনি বলবেন, কয়েন ছুঁড়ে মারলে এটা প্রজাপতি হয়ে যায়। তো তারপরে আপনি বললেন যে তাহলে আরেকটা কয়েন ছুঁড়ে মারুন দেখি কি হয়? ২য় বার একটা কয়েন ছুঁড়ে মারলেন। এইবারে দেখা গেল প্রজাপতি হলো না। কয়েনটা ঘুরে, ঘুরে এসে তার হাতে ফিরে এলো। তো তখন তিনি বললেন যে, "না, কয়েন সবসময় প্রজাপতি হয় না।" তো দেখুন ১ম বারে উনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি যে প্রেডিকশন দিয়েছিলেন, যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটা হচ্ছে যে ২য় বারে ছুঁড়ে মারলেও প্রজাপতি হবে। কেন? কারণ ১ম বারের অভিজ্ঞতা ছিল যে ছুঁড়ে মারার পরে প্রজাপতি হয়েছে। তো ২য় বারে যখন ছুরি মেরে দেখলেন যে না, প্রজাপতি হয়নি, তখন উনার মনে প্রশ্ন আসবে ২ টো। যে বা এখন উনার মনে নতুন যে ধারণাটা, আগের ধারণাটা যে সঠিক নয়, সেটা তিনি বুঝে গেলেন যে সবসময় এটা প্রজাপতি হয় না। কখনো, কখনো প্রজাপতি হয়। কখনো, কখনো এটা হাতে কয়েন হিসেবেই ফিরে আসে। তো ২ বারে এটা দেখলেন। এরকম উনি হয়তো ১,০০,০০০ বার, ১,০০,০০,০০০ বার এরকম কয়েনটাকে ছুঁড়ে মারলেন এবং প্রতিবারই হয় উনি দেখেন এটা প্রজাপতি হয়ে যায় অথবা এটা হাতে ফিরে আসে। তো তাহলে তখন উনি মোটামুটি নিশ্চিত হয়ে বলবেন যে তার মানে কয়েনকে ছুঁড়ে মারলে এটা হয় প্রজাপতি হবে নয়তো হাতে ফিরে আসবে। যেমন ছিল তেমনটাই হাতে ফিরে আসবে। তো এই অবস্থায় এটা একটা তত্ত্ব, বিজ্ঞানসম্মত তত্ত্ব। কারণ এটাকে বহুবার গবেষণা করার পরেও, বহুবার এই পরীক্ষাটাকে সম্পন্ন করার পরেও আমরা একই ফলাফল পেয়েছি। তো সেই আলোকে এটা এখন বৈজ্ঞানিক তত্ত্ব। কিন্তু ধরুন আ ২,০০,০০,০০০ বার বা ১০,০০,০০,০০০ বার এই কয়েনটাকে ছুঁড়ে মারার পরে একবার কয়েনটাকে ছুঁড়ে মারলেন আর কয়েনটা বাতাসে উড়ে কয়েকটা ডিগবাজি খেয়ে একটা টুনটুনি পাখি হয়ে উড়ে চলে গেল। তাহলে এইবারে ওই যে পুরনো যে তত্ত্ব যেটা ছিল যে কয়েন ছুঁড়ে মারলে হয় প্রজাপতি হয় অথবা হাতি ফিরে আসে, সেই তত্ত্বটা এখন আর সঠিক নয়। কারণ নতুন আমরা অভিজ্ঞতা দেখলাম, নতুন পরীক্ষায় দেখলাম যে ফলাফলটা হয়েছে যে এটা টুনটুনিও হতে পারে। তখন উনাকে জিজ্ঞেস করলে উনি তখন বলবেন যে অ্যা সাধারণত আমরা দেখেছি এটা হাতে ফিরে আসে অথবা প্রজাপতি হয়। কিন্তু মাঝে, মাঝে এটা টুনটুনিও হতে পারে। তাহলে এটা হয়ে গেল এবারে নতুন তত্ত্ব। এখন এইভাবে করে ১০,০০,০০,০০০ বার, ১০০,০০,০০,০০০ বার, ১,০০০,০০,০০০ বার করার পরে যদি আরেকজন পরীক্ষা করে দেখেন যে কয়েনটা ছুঁড়ে মারলে সেটা টুনটুনি না, এবারে একটা দোয়েল পাখি হয়ে গেল। তাহলে তত্ত্বটা আবার পরিবর্তিত হবে। তো যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখুন প্রতিবার পরীক্ষা করার পরেই কিন্তু অ্যাম এই ব্যক্তির মনে যে ধারণা সেটা হচ্ছে যে এই কথাটা বৈজ্ঞানিকভাবে সঠিক। যে ১ম বারেও তিনি ভেবেছিলেন কয়েন ছুঁড়ে মারলেই প্রজাপতি হয়। ২য় বারে তিনি ভেবেছিলেন কয়েন ছুঁড়ে মারলে হয় প্রজাপতি হবে অথবা হাতি ফিরে আসবে। ৩য় বারে তিনি ভেবেছিলেন কয়েন ছুঁড়ে মারলে প্রজাপতি হবে, হাতি ফিরে আসবে অথবা টুনটুনি পাখি হবে। ৪র্থ বারে তিনি ভাবছেন এখন যে না এটা টুনটুনিও হতে পারে, শেষ পর্যন্ত দোয়েল পাখিতেও রূপান্তর হতে পারে। তখন এটা হলো শেষ তার মানে ভবিষ্যতে আরো হাজার কোটি বার চেষ্টা করলে সেটা যে আমাদেরকে একই রকম বা নতুন কোনো প্রাণীতে রূপান্তর হবে না, এই কথা আমরা জোর দিয়ে বলতে পারব না। তাই না? তো সেই কারণেই আমি বলছিলাম শুরুতে যে বিজ্ঞান, এই যে বিজ্ঞানের পদ্ধতি, এটা আমাদেরকে একটা তত্ত্ব দিতে পারে। কিন্তু সত্যটা দিতে পারে না। যে একদম নিশ্চিত করে বলা যে কয়েন ছুঁড়ে মারলে এই ১০ টা জিনিসই হবে। এর বাইরে কোনদিন কিছু হবে না। এই কথা বিজ্ঞান আমাদেরকে বলতে পারে না। তো এদিকে ধর্ম বা অ্যাম সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে যা বলেন সেটা হচ্ছে সত্য। সেটা হচ্ছে সত্য এবং সত্যের কোনো পরিবর্তন হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি
মানুষ সৃষ্টি করেছেন। তো আমরা ১ম এ বিভিন্ন রকমের যুক্তি, তর্ক ব্যবহার করে আমরা নিশ্চিত হই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তো যুক্তিতর্কের মাধ্যমে এটা আমরা নিশ্চিত হই। তো সেই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেলে তারপরে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে তিনি আসলে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। মানুষকে এই গাইড করার বা মানুষকে পথ দেখানোর চেষ্টা তিনি করছেন। তো তাহলে ২য় আ এই যুক্তিটা যখন আমরা জানি যে তিনি চেষ্টা করেন, তখন আম প্রশ্ন আসে যে কোরআন কি আল্লাহর আসলে বাণী কিনা? এবং বিভিন্ন রকমের যুক্তিতর্ক ব্যবহার করে আমরা যদি নিশ্চিত হই যে হ্যাঁ, কোরআনটাও আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তাহলে তখন আর কোনো সন্দেহ থাকে না যে কোরআনে যা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং এই কথাগুলো যেহেতু তিনি সৃষ্টি জগতের মালিক, তিনি আসলে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি জানেন কোনটা ঠিক কিভাবে কাজ করে। এক্ষেত্রে আ উনাকে যে আরো পরীক্ষা করে দেখতে হয় যে কোনটা কাজ করবে, কোনটা করবে না, ব্যাপারটা এরকম নয়। যদি এই যে আ কয়েন ছুঁড়ে মারাতে ১০ টা, ১৫ টা বা ১০০০ টা সম্ভাবনা থাকে, সবগুলো সম্ভাবনার কথাই আল্লাহর জানা আছে এবং সেই আলোকে যখন তিনি বলবেন, কোরআনে কোনো কথা বলেন, তখন সেই কথাটা হচ্ছে সত্য। তো তাহলে তথ্য আ তৈরি করতে পারে যে বিজ্ঞান। সেই বিজ্ঞান দিয়ে যদি আমরা আ সত্যটাকে বিচার করার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের খানিকটা ভুল করা হয়। এই অর্থে যে আমরা একটা ধরুন নিম্নমানের আ যন্ত্র দিয়ে একটা উচ্চমানের ব্যবস্থাকে যাচাই করার চেষ্টা করছি। সহজ একটা উদাহরণ হতে পারে এরকম ধরুন, আমার হাতে একটা স্কেল আছে, একটা আ রুলার, যেটা দিয়ে আমি কত ইঞ্চি একটা জায়গা সেটা মাপতে পারি। তো এখন আমার রুলারটা জাস্ট কল্পনা করুন যে রুলারটা রাবার দিয়ে তৈরি বা না রাবার দিয়ে দরকার নেই। স্টিলের তৈরি উম বিবেচনাই করুন। তো এই স্টিলের তৈরি করা এই রুলারটা যখন টেম্পারেচার বাড়ে, যখন গরম হয় তখন তো ওই ধাতু প্রসারিত হয়। যার কারণে আমার স্কেলটা ১২ ফিট ১২ ইঞ্চি তার মধ্যে রয়েছে। কিন্তু গরমের দিনে সেই ১২ ইঞ্চিটা আসলে এই প্রকৃত যে ১ ফুট তার থেকে সামান্য একটু বেশি হয়ে যায়। আর শীতকালে যেহেতু শীতকালে ঠান্ডার কারণে এই ধাতু সংকুচিত হয় এবং দৈর্ঘ্য কমে আসে, তো দেখা গেল যে সেই একই স্কেল শীতকালে আমাকে ১১ ইঞ্চি এবং মানে ১২ ইঞ্চি থেকে সামান্য একটু কম হয়। তো তাহলে এইরকম একটা মাপ দিয়ে যদি আমরা আ বলি যে এইটাই নির্দেশ করবে যে ১ ফুট আসলে টুকু দূরত্ব, তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ ১ ফুট কতটা সেটা কিন্তু আম ওই উচ্চতার মাপে না, দৈর্ঘ্যের মাপে সেটা সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জানি যে ১২ ইঞ্চি হবে ১ ফুট। কিন্তু এই যে স্কেলটা, আমার হাতে যে স্কেলটা রয়েছে, এই স্কেলটা দিয়ে মাপলে কখনো আমি আসলে ১ ফুটকে ১ ফুট পাবো। কখনো ১ ফুট ধরে নেব কারণ স্কেলটাকে আমি ধরে নিচ্ছি ১২ ইঞ্চি ১ ফুট। অথচ স্কেলটা আসলে লম্বা হয়ে গিয়ে ১ ফুটের থেকে একটু বেশিকে দেখাবে ১ ফুট। আবার অন্য সময়ে শীতকালে দেখাবে যে ১ ফুট থেকে একটু কম। তারপরেও সে বলবে এটা ১ ফুট। তো তাহলে আমি আসলে একটা সত্যকে এই ক্ষেত্রে যে ১ ফুট আসল ১ ফুট দূরত্ব সেটাকে একটা স্কেল দিয়ে পরিমাপ করার চেষ্টা করছি যেই স্কেলটা স্থির না। এই স্কেলটা নির্ভরযোগ্য না। তো বাইরে হালকা গরম লাগছে যে আমার ঘাম চলে আসছে। তো সুন্দর বাতাসও আছে অবশ্য এখানে। তো আম তাহলে এইরকম একটা স্কেল দিয়ে আমি যদি কোনো দূরত্ব মাপি, তাহলে আমার পক্ষে কিন্তু একেবারে নিশ্চিত করে বলা যে আমার এই পরিমাপটা সঠিক ছিল, সেটা আমি পারব না। তাই না? তো এই ক্ষেত্রেও ব্যাপারটা এই ধর্মের ক্ষেত্রে এবং বিজ্ঞানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। বিজ্ঞানটা হচ্ছে আমার স্কেলের মতন। যেটা কখনো একটু বেশি, একটু কম এরকম দিচ্ছে আমাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সেটা হচ্ছে সত্য। সুতরাং আমি এই বিজ্ঞান দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বিচার করার চেষ্টা করি, তাহলে বরং বিপত্তির মধ্যে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আ সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আম দেখাবার চেষ্টা করব যে ডাক্তার নাবিল তিনি অত্যন্ত বিরল প্রতিভার মানুষ হলেও তো এ উনি যেভাবে করে ধর্ম সম্পর্কিত তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন, সেটা ঠিক প্রতিভার প্রতিফলন না হয়ে খানিকটা বলতে পারেন যে আমাদের মধ্যে বিভ্রান্তির সম্ভাবনাই বাড়াবে। অনেকেই উনার কথার পরে দেখা যাবে যে
আ ধর্মকে বা সত্যকে এই বিজ্ঞান দিয়ে যাচাই করতে গিয়ে যখন বিজ্ঞান পরিবর্তন হয়ে যাবে, তখন ধর্মকে তারা অস্বীকার করতে শুরু করবে। অথচ অ্যা বিজ্ঞান মানে ধর্ম কিন্তু আসলে পরিবর্তন হয়নি এবং ধর্মটাই অ্যা আমাদের উচিত ছিল সত্য হিসেবে সেটাকে মেনে নেওয়া। তো এইভাবে করে ভবিষ্যতে কারো ক্ষেত্রে হয়তো এই যে আমরা যেটা বলি আম ঈমান, কারো ক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবার ঝুঁকিও রয়েছে। যাই হোক, ভূমিকাতেই অনেক কথা বলে ফেললাম। কিন্তু আশা করি এই প্রেক্ষাপটটা আপনাদেরকে না জানালে পরবর্তীতে ব্যাখ্যা করাটা আমার জন্য কঠিন হতো। সেজন্য এই শুরুতে আলোচনাটুকু করতে হলো। তো চলুন এবারে উনার কথাগুলো শুনি এবং শুনে আ কথাগুলোতে কোথায় যৌক্তিকভাবে আসলে এইভাবে যে কথাগুলো বলা ঠিক না বা এই কথাগুলোকেই সত্য হিসেবে উপস্থাপন করা ঠিক না, সেই যুক্তিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করি। করতে, করতে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পড়ি যেহেতু, এইটা বিষয়ে আমার কনফিডেন্সটা আছে যে আমি জানি জিনিসটা। যেমন একবার এক স্টুডেন্ট বলতেছে এসে আমাকে যে, "ভাই দেখেন আল্লাহ তো মানুষ বানায় ফেলছে।" কি বলে মানুষ তো হচ্ছে যে মানুষ বানায় ফেলছে। ক্লোনিং যে সিস্টেমটা। হুম। আপনার একটা দেহকোষ নিল, নেওয়ার পরে কিন্তু আপনার যদি নেয়, আপনার মতো একটা লোক তৈরি হয়ে যাবে। একদম অ্যাবসোলিউটলি আপনি। If you're a business owner, আবার শুধু কোনো 3D character অ্যাডভার্টাইজমেন্ট রে। videos are the best way to grow your আ business and make more sales. অ্যাডভার্টাইজমেন্ট বাদ। তো আমাকে যখন এটা বলছে, মেডিকেলের এক স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে সে মেডিকেল সায়েন্স পড়ছে। আমি বলছি সুন্দর একটা মজার ঘটনা বলি। বলছে কি ভাইয়া? মজার ঘটনা বলার আগে এখানে আমরা অনেকেই সমস্ত কথা বলি এবং খেয়াল করলে দেখবেন যে কথাটা কিন্তু আসলে ভুল কথা। আ ক্লোনিং করে মানুষ কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেনি। ক্লোনিং এর পদ্ধতিটা কি? ক্লোনিং এর পদ্ধতি হচ্ছে যে কোনো একজন মানুষের একটা কোষ থেকে আমরা তাদের কোষের ভেতরে যে ডিএনএ রয়েছে, নিউক্লিয়াস তার ভেতরে ডিএনএ আছে। সেই ডিএনএটাকে তুলে নিয়ে একটা আ ভ্রূণ অর্থাৎ এই অন্য একটা মানুষের একটা ভ্রূণ তৈরি হয়েছে। অর্থাৎ আ আ ওই যেখান থেকে ধীরে, ধীরে বাড়তে একটা নবজাতক শিশু তৈরি হবে। সেই ভ্রূণের ওই একটা মাত্র কোষ যখন তৈরি হয়েছে আরকি। সেই কোষটাকে অর্থাৎ বীর্য এবং ডিম্বক এই দুটো একত্রিত হয়ে একটা এই আ নিষিক্ত ডিম্বক বা যেটাকে বলা হচ্ছে ভ্রূণ, সেই ভ্রূণটা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সেই ভ্রূণটার ভেতরে যে ডিএনএটা ছিল সেটাকে তুলে এই একটা মানুষ যারকে আমরা ক্লোন করার চেষ্টা করছি, তার ডিএনএটা সেখানে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে কিন্তু তারপরে এই ভ্রূণটাকে ওই মায়ের একজন মানুষের, একজন নারীর জরায়ুতে এটাকে বসিয়ে দিতে হয়। ঠিক আছে? তো সেটাকে বসিয়ে দিলে তারপরে সেটা সেখানে ধীরে, ধীরে একটা স্বাভাবিক শিশু যেরকম বাড়ে, ওই ভ্রূণটা সেভাবে বাড়তে শুরু করে। তো বাড়তে সেটা যখন আবার সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয় তখন এই সন্তানটা বড় হলে দেখা যায় যে তার যে আ উম চেহারা সুরত, তারপরে তার কথাবার্তা, তারপরে তার ইত্যাদি বা গাঠনিক বা দৈহিক যে অ্যাট্রিবিউট গুলো, দৈহিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যেই মানুষটাকে আমরা ক্লোন করেছি একেবারেই তার মতন। তো এখন আমরা তাহলে কি করলাম? আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে যে একজনের কোষ থেকে একটা ডিএনএ তুলে নিয়ে আরেকজনের একটা ভ্রূণের মধ্যে বসিয়ে দিতে সক্ষম হয়েছি। এটা মানুষ সক্ষম হয়েছে। কিন্তু এই, এই যে ভ্রূণটা তৈরি হলো, এটাতে কিন্তু মানুষ কিন্তু এখনো এই ভ্রূণ তৈরি করতে পারেনি। আ মানে আমি আমাকে কেমিক্যাল সমস্ত দিয়ে দিলে আমি সেটাকে নিয়ে ল্যাবরেটরিতে বসে একটা ভ্রূণ তৈরি করে ফেলবো। এটা কিন্তু মানুষ এখনো পারে না। মানুষের আমাদের যে কারিগরি দক্ষতা এখনো সেই জায়গাতে পৌঁছয়নি। তো তারপরে এই সেই ভ্রূণটা ধীরে, ধীরে একটা মানুষ হলে আমরা ডিএনএ মডিফিকেশন করেছি বলে সে আরেকজনের মতন দেখতে হয়। কিন্তু এই নতুন মানুষটা কিন্তু অরিজিনাল যে মানুষটা তার থেকে বয়সে অনেকখানি কম হবে। এই যদি আমরা ডাক্তার নাবিলের একটা কোষ থেকে একটা নতুন তৈরি করি, উনার বয়স যদি এখন ৩০ বছর, ৩৫ বছর, ৪০ বছর কিছু একটা হয়ে থাকে, নতুন যে ভ্রূণটা হবে তার বয়স কিন্তু পট করে ৪০ বছর হয়ে যাবে না। তার বয়স হবে জন্মের পরের দিন ১ দিন। সে আসলে একটা নবজাতক শিশু। তো ধীরে, ধীরে তার আ যখন সে বড় হতে থাকবে, তার দৈহিক গঠনাবলী দেখা যাবে ওই ইসের সময় ছোটবেলায় এই ডাক্তার নাবিল যেমন ছিলেন, ঠিক তেমন দৈহিক আ বৈশিষ্ট্যগুলো থাকবে। কিন্তু পরিবেশটা যদি ভিন্ন হয়, তাহলে ধরুন একজন ছিল বাংলাদেশে ডাক্তার নাবিল, তিনি বাংলায় কথা বলেন। কিন্তু এই ভ্রূণটাকে উনার ডিএনএ দিয়ে তৈরি করা যে ক্লোন করা ভ্রূণ, তাকে যদি আমরা আমেরিকাতে বড় করি অথবা লন্ডনে বড় করি, তাহলে সেখানকার পরিবেশে সে কথা বলবে ইংরেজিতে। সে বাংলা বুঝবেই না। তো এই পার্থক্যগুলো কিন্তু থাকবে। ঠিক আছে? অর্থাৎ মানসিক যে দিকগুলো বলি আমরা, সেখানকার পার্থক্যগুলো থাকবে। শুধু আম দৈহিক গঠনে এই দুটো মানুষ একরকম হবে।
ঠিক আছে? তো তার মানে মানুষ যে মানুষ সৃষ্টি করে ফেলেছে, তৈরি করে ফেলেছে, এই কথাটা কিন্তু ভুল কথা। কিন্তু অনেকেই সেই ভুল দাবি করেন। আর সেই ভুল দাবির প্রেক্ষিতেই ডাক্তার নাবিল এইবারে সেটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। যেটা আমার মতে ভুল। কিন্তু চলুন আমরা শুনি তারপরে কথাটা আ আলোচনা করি। আমি বলছি, তুমি কি জানো পৃথিবীর প্রথম মানুষটা আল্লাহ কিভাবে বানিয়েছে? বুঝছো কিরকম? আমি বলছি, প্রথম মানুষ আদম। মাটি, সেখানে আল্লাহ রূহ ফুঁকে দিল, চলে আসলো। ওনার শরীরের পাঁজর একটা নিয়েছে, একটা হাড্ডি। নিয়ে সেখান থেকে হাওয়াকে তৈরি করছে, হাওয়া আলাইহিস সালাম। তা আমরা যে বলছি একটা দেহকোষ থেকে নিয়ে একটা মানুষ তৈরি হবে। আল্লাহ কিন্তু প্রথম মানুষটার পরে যে হাওয়া আলাইহিস সেটা সালামকে ক্লোন তৈরি করছে। করছে, এটা কিন্তু ক্লোনিং করে করছে। এই কথাটা ভয়ংকর রকম ভুল কথা তিনি বললেন। তার কারণ হচ্ছে যে ক্লোনিং এর প্রক্রিয়াটি যেরকম আপনাদেরকে আমি একটু আগে বললাম, আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে হযরত আদম আলাইহিস সালাম যখন একমাত্র মানুষ পৃথিবীতে, তখন তো আর কোনো মহিলা, নারী তো দুনিয়াতে ছিলেন না। বিবি হাওয়া তিনি ছিলেন ১ম নারী। তো তাহলে এই বিবি হাওয়া হওয়ার আগে ভ্রূণ তৈরি হওয়ার ব্যাপারটা অসম্ভব। তো তার মানে হযরত আদম আলাইহিস সালামের এই পাঁজরের একটি অস্থি থেকে যে হযরত হাওয়া আলাইহিস সালাম উনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সেটাও আসলে কুদরতি ক্ষমতায় আল্লাহর সৃষ্টি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এবং সেজন্যই এটা হয়েছে। এই ক্ষেত্রে ক্লোনিং শব্দটা ব্যবহার করাটা ভয়ংকর রকমভাবে ভুল। কারণ ক্লোনিং এর পদ্ধতিটাই ভিন্ন। ক্লোনিং এর জন্যে একটা আ আরেকজন নারী থাকা লাগবে বা আরেক জোড়া নারী-পুরুষ থাকা লাগবে যাদের আ আ মিলনের ফলে তাদের বীর্য এবং ডিম্বক মিলে একটা ভ্রূণ তৈরি হবে এবং সেই ভ্রূণের ডিএনএ সরিয়ে দিয়ে তারপরে এই আদম আলাইহিস সালামের ইসে থেকে পাঁজর থেকে নিয়ে যে আ ই নতুন আরেকজন তৈরি করা। আর যে ক্ষেত্রে ক্লোনিং এ হয় আইডেন্টিক্যাল মানুষ। মানে এক্কেবারে একই রকম একটা মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন একজন নারী। একজন পুরুষ থেকে নিয়ে তৈরি করলেন একজন নারী। তো এই কথাটাকে অ্যা সেজন্যে ক্লোনিং শব্দটা দিয়ে বিচার করাটা, ক্লোনিং শব্দটা ব্যবহার করে বোঝানোর চেষ্টা করাটাই আমার মতে অ্যা অত্যন্ত আ বোকামি একটা আসলে। আর এই বোকামি করলে অ্যাম শুনতে মনে হয় খুব অ্যা আহারে কি চমৎকার করে ভেবেছেন রে! কিন্তু আসলে কিন্তু তিনি বিষয়টাকে আরো ঘোলাটে করে ফেলছেন। জিনিসটাকে যেই জিনিসটা আমাদের বিজ্ঞানের অ্যাম যে উম জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে আসলে ব্যাখ্যা করা সম্ভব না, সেই জিনিসটাকেই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আ তো যেটা আমার মতে ভুল। যাই হোক চলুন আমরা পরের কথাগুলো শুনি। এখন প্রশ্ন হলো যে আল্লাহর ক্লোনিং আর আমার ক্লোনিং এর পার্থক্যটা কোথায়? একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের ক্লোনিং এর ব্যাপার হচ্ছে আপনার যদি ক্লোনিং করি, তাহলে অ্যাবসোলিউটলি আপনি হবেন। তার মানেটা কি? তার মানে আপনার চেহারা যেইরকম আছে, আপনার যে ক্রোমোসোমাল প্যাটার্ন আছে সব এটাই হবে। মানে একদম সেলে যা আছে তাই। হুবহু আপনি হবেন। ছবিতে দেখেছি। হ্যাঁ। অ্যাবসোলিউটলি। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটা কি? ক্লোনিং করা আদম পুরুষের, বানাইলো হাওয়া নারী। আনবিলিভেবল না? ছেলের ক্লোনিং করে মেয়ে, এটা কিন্তু হওয়ার কথা না। সায়েন্স এখনো যাইতে পারেনি। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ছেলের ক্লোনিং করে মেয়ে করছে, তার মেয়ের ক্লোনিং করে ছেলে পারবে কিনা? পারছে। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইহিস সালাম যে আছে, হুম। ওনাকে কিন্তু রূহ ফুঁকে দিল। এটা আরো স্পেশাল। কোন ভাঙাভাঙি নাই, কিছু নাই। ঈসা আলাইহিস সালাম চলে আসলো। এইটা তো আ এই প্রতিটা ক্ষেত্রেই ক্লোনিং শব্দটা ব্যবহার করে তিনি আসলে একটা ভুল ধারণাকে আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহার করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোথাও বলেননি যে তিনি আসলে ক্লোনিং করেছেন। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আ কাজ যেভাবে করেন সেটা হচ্ছে যখনই উনার কিছু ইচ্ছে হয় তিনি শুধু বলেন, "হও" এবং সঙ্গে, সঙ্গে সেটা হয়ে যায়। তো পৃথিবীর যে আমরা পদার্থবিজ্ঞানের কিছু নিয়ম দেখি, যেমন এই যে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, তারপরে ধরুন সূর্য থেকে তাপ আমাদের পৃথিবীতে আসছে, আমরা আলোর গতির কথা বলি। এই সমস্ত বিষয়গুলোই আসলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা নিয়ম। যেই নিয়ম মেনে প্রকৃতি চলে। তো আমরা বলি প্রাকৃতিক নিয়ম, কিন্তু এই নিয়মগুলো এমনি, এমনি তো আর আসেনি। এমনি, এমনিতে এই মহাবিশ্ব আ মানে একেবারে শূন্য থেকে মহাবিশ্ব আসেনি আসলে। তো আ মানে শূন্য থেকে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া মহাবিশ্ব এসেছে এই কথা বলা যাবে না। কারণ সেটা আ শুনতেই আমরা যেটা বুঝতে পারি যে এটা বোকার মতন কথা। তো আ সুতরাং যদি বিষয়টাকে আমরা এভাবে ভেবে দেখি যে এই মহাবিশ্বটাই আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার প্রতিফলন। উনি চেয়েছেন এটা হোক, তাই হয়েছে। এখানে আ নিয়ম-কানুনগুলো ওনারই ইচ্ছার প্রতিফলন। এই যে আমরা একটা আপেল আকাশের দিকে ছুঁড়ে মারলে বা পাথর আকাশের দিকে ছুঁড়ে মারলে সেটা যে আবার মাটিতে এসে ধুম করে পড়ে, সেটা আল্লাহর ইচ্ছার প্রতিফলন। যদি আল্লাহ চাইতেন যে এরকম ছুঁড়ে মারলে সেটা আকাশেই উড়ে যাবে, তাহলে সেটাই হতো। উনি যদি চাইতেন যে পাথরকে ছুঁড়ে মারলে এটা আ আকাশে উঠে পাখি হয়ে যাবে, তাহলে সেটাই হতো।
এবং সেই ঘটনাটা ঘটার জন্যে যত রকমের এই ফিজিক্সের আইন বলুন, কেমিস্ট্রির আইন বলুন, এই যে যা প্রয়োজন পড়তো সেইগুলো ঠিক তখনই সেভাবে তৈরি হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে সেরকম। তো আ তাতে ওনার এই ব্যাখ্যাটা আমার কাছে অত্যন্ত আম কি বলি যে ওই একটু আগে যেটা বললাম যে পানি ঘোলা করার মতন একটা ব্যাখ্যা। এটা ঠিক প্রতিভা আমি বলব না। এটা হচ্ছে মেয়ের মধ্যে ছেলে। আমি যখন কোরআন পড়ি রেগুলার, একটু হলেও পড়ি। তখন আমি দেখি যে কি অসাধারণভাবে আল্লাহ মানে জাস্ট কেউ যদি আপনি দেখবেন যে তখন মনে করলেন যে ভাই আসলে জিনিসটা অন্যরকম। তার মানে আল্লাহ আছে এবং কিছু কিছু জ্ঞান আমাদের দিয়েছে। এবং সেই জ্ঞান দিয়ে আমরা কি পারি? মেয়ের ক্লোনিং করে ওরকম মেয়ে, ছেলের ক্লোনিং করে ওরকম ছেলে। এবং ইন্টারেস্টিং যে জিনিসটা আপনি দেখবেন, প্রায় একটা কথা ইসলামের আছে না যে কোরআনকে আল্লাহই সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু লাউহে মাহফুজ কোন জায়গায়? এইটা মূলত কি আমার অবজারভেশনে যেটা আসে এটা হচ্ছে একটা সুপার পাওয়ারফুল কম্পিউটার। কিরকম? যেমন ধরেন আমি কিন্তু একটা দোয়া করলাম যে আল্লাহ তুমি কিবরিয়া ভাইয়ের এই জিনিসটা কবুল করো। এইটা যদি এইটার যে আমি এই যে একটা যে দোয়াটা করলাম এইটার সরাসরি লাহোর মাহফুজে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল ওই জায়গায় সুপার কম্পিউটারের ওইখানে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা আছে। এখন এটা এমন হতে পারে যে এটা কবুল হয়ে ওইখানে চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আমি আপনাকে সম্বন্ধে একটা বদদোয়া দিলাম কারোর সম্বন্ধে, এটা কিন্তু সরাসরি ওইখানে যাবে, যাওয়ার পরে কবুল হবে কি হবে না ওইটা ওর সফটওয়্যার চিন্তা করবে, যদি ওইখানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার জীবনে চেঞ্জ। এখন অনেকে মাথা প্রশ্ন আসবে যে ভাই লাউহে মাহফুজ নিশ্চয়ই তো এটা এক আসমান দুই আসমান এরকম না, এত দূরে হবে যে আলোর চাইতে বেশি গতিতে যাবে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তো লৌহে মাহফুজে আমাদের সম্পর্কে মানে কোরআনিকভাবে আমরা যেভাবে জানি আ সেখানে কোরআন রাখা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু তিনি যেভাবে বিষয়টাকে একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করছেন, সেটা ওই যে বললাম যে অ্যা একটা কুদরতি জিনিসকে বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের মতন আ নিম্নমানের একটা যন্ত্র দিয়ে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা উম বিপত্তির মধ্যেই পড়ব। আ কারণ তখন এই যে আলোর গতির কথা আসবে, সময়ের কথা আসবে, তথ্য কিভাবে ভ্রমণ করে তার প্রশ্ন গুলো আসবে। কিন্তু এই কথাগুলো সবই কিন্তু হচ্ছে আল্লাহর সৃষ্টি করা যে মহাবিশ্ব তার প্রেক্ষাপটে। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের অংশ কিন্তু নন। মহাবিশ্বটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো উনি এর ভেতরে রয়েছেন ব্যাপারটা তা নয়। তো উনি অ্যা মহাবিশ্বের বাইরে রয়েছেন ইসলামিক ধারণা মতে এবং লৌহে মাহফুজটা যে ঠিক আসলে কোথায়? এটা যে মহাবিশ্বে নয় এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারি। কারণ এটা ঠিক এই লৌকিক জগতের মধ্যে না। এটা বরং অলৌকিক যে জগৎ সেই জগতের অংশ। তো তাতে অ্যা লৌকিক এবং অলৌকিকের এই যে যোগাযোগ সেখানে তো আমরা দোয়া করলে সেটা লৌহে মাহফুজেই যায়। সেখানে এই কম্পিউটারের সফটওয়্যার সে ডিসাইড করে কি হবে, কি হবে না। তো তাহলে কথাটা একটু ভিন্ন হয়ে গেল না? কোরআনে যেরকম আল্লাহ দাবি করেছেন যে আমরা যখন দোয়া করি সেই দোয়াটা যায় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দোয়াটা পৌঁছায়। এবং আল্লাহ চাইলে সেটাকে কবুল করতে পারেন। না চাইলে সেটাকে উনি বাতিল করে দিতে পারেন। লৌহে মাহফুজে গেলে সেই লৌহে মাহফুজ ঠিক করবে যে হবে কি হবে না। এটা তো একেবারে পুরো ধর্মবিরোধী কথা হয়ে গেল, তাই না? তো সেটাই আমি বলতে চেষ্টা করছি যে বিজ্ঞান দিয়ে একটা বিষয়কে এই ধর্মীয় ব্যাপারকে ব্যাখ্যা করতে গিয়ে আসলে এখন কিন্তু উনি কুড়াল দিয়ে নিজের পায়ে কোপ মেরে ফেলেছেন। কারণ এই ধারণা অনুযায়ী যদি আমরা এগোতে থাকি, খানিক পরে গিয়ে আমার আসলে ঈমান থাকবে না। তাহলে আলো নরমালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু 3 লাখ কিলোমিটার লাগে। ধরেন যে আপনি সূর্য থেকে আলোকে আপনি টর্চ লাইটের মাধ্যমে পাঠাইলেন। এখানে আসতে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড লাগবে। তো সূর্য যে জায়গায় এরপরে এরকম লক্ষ, লক্ষ কোটি, কোটি মানে এমনও আছে যে ধরা যাক যে আপনি আলো ১ম যেদিন পৃথিবীর দিকে আসা শুরু হয়েছে, ১৩০০ কোটি বছর আগে থেকে আসতেছে এখনো পৃথিবীতে আসেনি। তাহলে হুম, কত দূরে? এইটা হচ্ছে ১ম আসমান। আর লাউহে মাহফুজ নিশ্চিত করে বলা যায় আরো দূরে আছে। হুম। এখন প্রশ্ন হলো তাইলে এইখানে আমি দোয়া করলাম ওইখানে যদি আলোর বেগেও যায় তাহলে তো যাওয়া সম্ভব না। এটা আমরা এতদিন জানতাম যে কিভাবে যায়? এখন একটা বিজ্ঞানীরা বের করছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এটা কি? ধরেন যে এই ২ টা মোবাইলই হচ্ছে যে এটা কি বলবো যে OnePlus কথার কথা। এটা অবশ্য বিজ্ঞাপন না এমনি জাস্ট বোঝার জন্য। হুম। এরা হচ্ছে যমজ। এখানে আমি এই মোবাইলটা রাখছি আর এই মোবাইলটা রাখলাম মনে করেন ১৩০০ কোটি আলোকবর্ষ দূরে। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে। সো আমার আমার কপি এখানে রাখা আছে। অ্যাবসোলিউটলি। ঠিক আছে? তো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এর এই ধারণাটা, এটা ধারণাটা তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, এই বিজ্ঞানীরা এরকমই দেখেছেন যে দুটো অ্যাটম বা পরমাণুকে এইরকম আ দেখা যায় যে এরা একটার সঙ্গে আরেকটা এমনভাবে যুক্ত যে একটার মধ্যে পরিবর্তন করলে অন্যটা যত দূরেই থাকুক ঠিক তক্ষুনি ওইটার মধ্যেও পরিবর্তন হয়ে যায়। তো এটাকেই তারা বলেছেন কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। তো তখনই প্রশ্নটা এসেছিল যে আমরা তো মনে করি আলোর গতি পৃথিবীতে সবথেকে দ্রুত গতির জিনিস। আলো পৃথিবীর বা মহাবিশ্বের
আম প্রেক্ষাপটে আলোই হচ্ছে সবচেয়ে দ্রুতগতির জিনিস। অথচ যদি আমরা এই দুটো পরমাণুকে একটাকে রাখলাম পৃথিবীতে, আরেকটাকে রাখলাম সূর্যে। তো যখন পৃথিবীরটাকে চেঞ্জ করা হলো ঠিক তক্ষুনি, সেই মুহূর্তে সূর্যের মধ্যে যেটা রাখা আছে সেটারও পরিবর্তন হয়ে যায়। তো তার মানে এইখানে তথ্যটা আসলে যে এটার মধ্যে পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনের তথ্যটা কিন্তু পৌঁছে যায় সূর্যের মধ্যে তাৎক্ষণিকভাবে। তো তার মানে তথ্যের এই গতিটা আসলে আলোর গতি থেকেও বেশি। তো আহ, এবং বিজ্ঞানীরা এটা নিয়ে এখন বিভিন্ন রকমের গবেষণা করছেন এবং তারা এখনো পুরোটা ধরতে পারেননি যে কিভাবে কি হচ্ছে। এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং তারা যতই আবিষ্কার করছেন, যতই জিনিসগুলোকে বুঝতে পারছেন, ততই আরো অবাক হচ্ছেন যে পৃথিবী বা মহাবিশ্বটা আসলে কিভাবে চলছে, এটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। অকল্পনীয়। তো আহ, যেটাই আ আমিও যদি বা আমরাও যদি একটু ভাবি যে সৌরজগৎটা কিন্তু মহাবিশ্বের বা মহাশূন্যের মধ্যে ভেসে থাকা একটা জিনিস। এটা মহাশূন্যে এটা কোনো আ দড়ি দিয়ে বাঁধা নেই, কোনো খাম দিয়ে বা কোনো খুঁটি দিয়ে এটাকে ঝোলানো নেই। এটা শূন্য। এটার উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই, বাতাসও নেই। অথচ এটা ওই জায়গাতে গঠনটা এভাবে রয়েছে। তো যেটা নিয়ে চিন্তা করলে তো এমনিতেই সেটা মনে হয় যে একটা চমৎকার আল্লাহ রাব্বুল আলামিনের একটা মিরাকল, একটা অলৌকিক ব্যাপার। অথচ আ আমাদের জন্য সেটুকু বোঝাই কিন্তু যথেষ্ট। তো বিজ্ঞান দিয়ে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করাটা ওই আগেও যে কথাটা বারবার বলছি আরকি যে খানিকটা বোকামি। ঠিক আছে? বুঝতে পারছেন আমি কি বলছি? তো এইটা এখন বিজ্ঞানের কোয়ান্টাম এনটেঙ্গলমেন্ট আসার পরে জানতেছে। এবং এটা যদি আগে না আসতো মানুষ কিন্তু না ভাই আলোর চেয়ে বেশি দূরে থেকে দৌড়াইতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? সম্ভব। Imagine how it would feel if you could আবার learn to play অ্যাডভার্ট। worship guitar like a pro in just 10 3, days. 2, Listen, 1. I know that's ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মেরাজের ঘটনা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, মেরাজের যে ব্যাপারটা, এটা আগেকার সময় তো পুরো অলৌকিক মনে হতো না? যে মোহাম্মদ সাল্লাল্লাহু কোথা থেকে কোথায় গেল, সিদরাতুল মুনতাহা গেল, দেখা হলো নবীদের সাথে, নামাজের ব্যাপারটা আসলো, জান্নাত জাহান্নাম দেখলো। এসে দেখতেছে যে পানি গড়ায় পড়তেছে। যে অজুর পানিটা উনি হ্যাঁ, পড়ে গেছে সে জাস্ট পানি এক করিয়ে এখন আছে। তো এটা হাউ ইজ ইট পসিবল? ঠিক না? আচ্ছা। তো এটা নরমালি যে কেউ আগে বলতো যে না এটা তো ভাই সম্ভব না। নরমালি তো এটাই মনে হবে। আইনস্টাইন এসে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে। সেটা কি? উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে, আপেক্ষিক তত্ত্ব, এটা একটু সহজ করে বলি তাহলে বোঝা যাবে। আপেক্ষিক তত্ত্বের কিন্তু ২ টা অংশ আছে। একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি, আরেকটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। তার মানে আপেক্ষিক তত্ত্বের ২ টা টাইপ আছে। একটা হচ্ছে বলা যেতে পারে জেনারেল মানে হচ্ছে, আর একটা হচ্ছে স্পেশাল বিশেষ। তা উনার এই ২ টা তত্ত্ব নরমালি তো বুঝতে গেলে কঠিন মনে হবে। একটু সহজ করে যদি বলি কিরকম হতে পারে। ধরা যাক আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা করছি, এইটা ধরা যাক যে একটা নবযানের মধ্যে আছে। এবং এই নবযানটা অ্যাবসোলিউটলি আলোর বেগে দৌড়াচ্ছে। তাহলে আমরা ধরা যাক যে প্রোগ্রামটা শুরু করেছি অ্যাবসোলিউটলি ধরা যাক যে রাত ১০ টায়। ১ ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি। ১ ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইলো। তারপর আমি দেখব যে আমাদের যে টাইম, নরমালি পৃথিবীতে কি হবে? ১০ টার পর ১১টা বাজবে না? ওখানে ১০ টায় ঠিক ১০ টায় থাকবে। হুম। তার মানে যখন আপনি আলোর বেগে দৌড়ান, তখন সময় ১ সেকেন্ডও বাড়ে না। তো এই দাবিটা আসলে অ্যা অ্যা যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন যে এই ধারণাটা ঠিক নির্ভরযোগ্য ধারণা নয়। মানে অ্যা আইনস্টাইনের থিওরি অনুযায়ী এইভাবে করেই ব্যাখ্যা করা হয়েছে ঠিক। কিন্তু আবার অন্য বিজ্ঞানীরা বলেছেন যে সময় বলে আসলে কিছু নেই। সময়টা হচ্ছে আমাদের খানিকটা বলতে পারেন যে ইমাজিনেশন বা আমাদের কল্পনার ফল। তো সেটাও কেউ বলেছেন। কিন্তু আবার সঙ্গে এটাও আরেকটা দৃষ্টিভঙ্গি যে সময় এবং আলোর গতির উপর ভিত্তি করে যে সময়ের ধারণা, এই দুটো জিনিস আসলে এক নয়। আমরা আলোর গতির উপর ভিত্তি করে যে সময়ের ধারণার কথা উনি একটু আগে বললেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ঘড়িটা একই জায়গায় থেমে থাকছে। আপনি যদি আলোর গতিতে ছুটতে থাকেন, তাহলে ঘড়িটা গতিতে এক জায়গাতেই থেমে থাকবে। কিন্তু ওই উনার কথাতেই যেটা উনি বললেন যে ১ ঘন্টা ধরে তো কথা উনি বলেছেন। ১ ঘন্টা ধরে কথা আপনি শুনেছেন। তো তার মানে ১ ঘন্টা সময় আসলে গিয়েছে। তো এখনই প্রশ্ন চলে আসে তাহলে সময়টা আসলে কোনটা? আমি ঘড়িতে যে সময় দেখলাম সেটাই কি সময়? নাকি আমরা যে এই ১ ঘন্টা ধরে সময় খরচ করলাম, তাহলে সেটা কি সময় কিনা? তাই না? তা এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীরা খুব তর্ক-বিতর্ক করছেন। কেউ দাবি করছেন আসলে সময় বলে কিছু নেই। কেউ বলছেন যে না, সময় একটা আ ওই সময় আসলে স্রোতের মতন বয়েই চলেছে। সেটার কোনো মানে সেটা তার নিজস্ব ধারায় বা নিজস্ব গতিতে চলছে। সেই গতিটা যে আলোর গতি, সে কথাটা হয়তো ঠিক নয়। কেউ দাবি করেন যে এটা আলোর গতি। কিন্তু সকলের যে সেটাকে মেনে নিয়েছেন তা কিন্তু নয়। তো তাহলে উনি এই যে সময়ের গতির মাধ্যমে বা আলোর গতির মাধ্যমে যে সময়ের হিসেব করার ব্যাখ্যা যেটা দিলেন,
সেটাও খানিকটা একটা ভ্রান্ত ধারণা দিয়ে আমাদের সময়কে বোঝানোর চেষ্টা করা। তো সেটাও আসলে ঠিক যে সঠিক এই কথা জোর দিয়ে বলা যাবে না। এখন আপনি চিন্তা করেন যদি আপনি আলোর বেগে এরকম ১ বছর দৌড়ান, ১০ বছর দৌড়ান, ১০০ বছর দৌড়ান, যত আপনি যান, কখনো কিন্তু আপনার টাইমের ও ১ সেকেন্ডও কম বেশি হবে না। তো ওই যে বোরাকের যে গতি। হ্যাঁ, এখন হ্যাঁ। একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছে না যে মানুষকে আমি হচ্ছে যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে। বলছে তো। কোনদিন বুড়া-বুড়ি হবে না। তাহলে কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি ধরেন যে আল্লাহ কিছুই করতে হবে না। আল্লাহ কিভাবে করে সেটা আল্লাহ জানে। কিন্তু আমরা এখন কি বুঝি? যেই জায়গাটা আল্লাহ ধরা যাচ্ছে এইটা হচ্ছে যে স্বর্গ। মানে আমি বুঝতে চাচ্ছি জান্নাত। তো এই গোটা জিনিস এই পৃথিবী যে আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে ২৯.৭৬ কিলোমিটার বেগে দৌড়ায়। মানে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। বুঝতে এটাকে পারছেন? লাইটিং এর গতির মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, এটা যদি আলোর গতিতে আপনি বুঝে গেছেন। তাহলে কিন্তু ১ সেকেন্ডও বয়স বাড়বে না। ১ সেকেন্ডও বাড়বে না। আচ্ছা। এখন প্রশ্ন হলো যে ওই আইনস্টাইনের যে বয়স বাড়বে না ঠিক না। ধরুন আমাদেরকে মনে হবে যে আমাদের বয়স বাড়েনি। কিন্তু বয়স কিন্তু আসলে বাড়বে। তাই না? ধরুন আ আমার দৈহিক গঠনটা ৩৩ বছর বয়সের একজন যুবকের যে গঠন, সেই গঠনেই থাকলো হাজার বছর ধরে। আমার দেহে দৈহিক কোনো পরিবর্তন হলো না। আমি একই রকম শক্তিশালী আছি, একই রকম সুদর্শন আছি। সেটা ঠিক থাকলো। কিন্তু আমি হাজার বছর ধরে এই একই জায়গাতে রয়েছি। তাহলে আমার বয়স বাড়েনি কথাটা কিন্তু ঠিক নয়। আমার বয়স বেড়েছে, কিন্তু দৈহিকভাবে আমার কোনো পরিবর্তন হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে সেই কথাটাই বলছেন। তিনি বিষয়টাকে এইভাবে করে আটকে দেবেন। তিনি আমাদের দৈহিক পরিবর্তনটাকে বন্ধ করে দেবেন। তো ভেস্তে গেলে আ দুনিয়াতে যেমন আমাদের না খেলে আমরা বাঁচি না। অক্সিজেন ছাড়া আমরা বাঁচব না। বেহেশতে কিন্তু সেই প্রশ্ন থাকবে না। সেখানে ওই অক্সিজেনের প্রয়োজন হবে কিনা সেটা ঠিক করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আ সুতরাং এই ধারণাগুলোকে এই মিলিয়ে মিশিয়ে এভাবে উপস্থাপন করলে ঝামেলা বরং বাড়ে, কমে না। আমি সেটাই বলার চেষ্টা করছি আরকি। এ রিলেটিভ যে থিওরি আছে মানুষ কখনো পারবে? মানে মানুষ তো জানছে। হ্যাঁ, মানুষ মানুষ কি এটা পারবে পারবে? কিনা? আচ্ছা হ্যাঁ। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। পয়েন্টটা শুনলে একটু মজাই লাগবে। আপনি যদি আলোর বেগে দৌড়ান, আপনি তখন আর কোনো বস্তু থাকবে না। তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন। ওকে। E সমান mc স্কয়ার বলে একটা ফর্মুলা আছে, থিওরি আমি আছে। লুসি একটা সিনেমা দেখেছি। আমি দেখেছিলাম আপনি আমি তো ছবি LUCY আপনার পারলে দেখেন এটা নেটফ্লিক্সে আছে। আচ্ছা। আমি এখন রিলেট করতে পারছি ছবিটাকে। ওয়াও! মানে হচ্ছে আপনি যখন আলোর বেগে দৌড়াবেন, তখন হচ্ছে যে আপনি বস্তুতে আর থাকবেন না, তখন শক্তিতে পরিণত হয়ে যাবেন। এবং আইনস্টাইনের অসাধারণ কথাটা এইটা যে আপনার যে হচ্ছে বস্তু এবং শক্তি একটা আরেকটার হচ্ছে ভিন্ন রূপ। যেমন আপনি বরফ, পানি, একটা কঠিন একটা তরল না? এরকম শক্তি আর বস্তু। ধরেন যে এই ঘড়িটা বস্তু তো? এটা আলোর বেগে দৌড়ালে বস্তু থাকবে না, এটা শক্তিতে পরিণত হয়ে যাবে। তার মানে আল্লাহ যে বলেছেন কিয়ামতের সময় যে দুমড়ে মুচড়ে দিবে সমস্ত কিছু, সবকিছু এক করে দিবে। এগুলো সবই তো সত্য তাহলে। 100% কোনো সন্দেহ নেই। আপনি কোরআনে পড়বেন, জাস্ট একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া। একটু কিচ্ছু না। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি। আপনি একটা জিনিস খেয়াল করবেন। কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে ঊর্ধ্বাকাশের একদিন পৃথিবী ৫০,০০০ বছরের সমান। এটা তো একদম কত আছে, কত আগে। মানে এটা কিভাবে সম্ভব? তো মানুষ এটা কি হইতে পারে? 100% এখন তো আমরা জানি। আর আমি যেটা বলছিলাম তার মানে টাইম সব জায়গায় একরকম না। এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসেবে নিয়ে আসছেন। টাইম যে আছে আমরা নরমালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে। এটা তো বুঝি। কিন্তু না। টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল। বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব। তো এটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে ভিডিও আকারে আ এই ধারণাটা আ ওই একটু আগে যেটা বললাম যে নির্ভর করে আমরা যদি আলোকে আ ভিত্তি ধরে, আলোর গতিকে ভিত্তি ধরে যদি সময় হিসেব করি, তাহলে এই কথাগুলো আসে। কিন্তু অ্যা আলোর গতিটাকে যদি আমরা হিসেবের মধ্যে না আনি, তখন যে সময় থাকে না তা কিন্তু নয়। তখন সময় থাকে এবং সেটার একটা ভিন্ন, সেটার ধর্মটাই খানিকটা ভিন্ন। সুতরাং সেই অ্যাম ধর্ম বা সেই এই অলৌকিক আলো সময় যেটাকে বলা যেতে পারে আসলে, সেই অ্যাম ধারণাটাকে আমরা যদি এইভাবে আ বিজ্ঞান দিয়ে আলোচনা করার চেষ্টা করি, তাহলে ধর্মটাকে বুঝতে আমরা বিপত্তির মধ্যে পড়ব। কারণ অ্যা খানিকটা আমাদের এই আলোচনা থেকে যেরকম আমরা করে ফেলছি সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানের যে নিয়ম-কানুনগুলো, যে আইন-কানুন মেনে বিজ্ঞান চলে, সেই আইন-কানুনগুলোকে এমনভাবে ভেবে নিচ্ছি যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে প্রযোজ্য। অর্থাৎ তিনি এই আইন-কানুনগুলোর মাধ্যমে জিনিসগুলো করান বা উনি এই ঘটনাগুলো ঘটানোর জন্য এই আইনের উপরে নির্ভরশীল। তো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন। তিনি কোন কিছুর উপরে নির্ভরশীল নন। হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, উনাকে কিছু করতে হয়নি। উনি জাস্ট চেয়েছেন এটা হবে, তাই হয়েছে। এবং সেজন্যে এই আমাদের পৃথিবীর যে সাধারণ নিয়ম, সেই নিয়মে যে পরিবর্তন আনা দরকার ছিল, যে পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল, সেটা চট করে হয়েছে। সেই পরিবর্তনটা একজনের জন্য হয়েছে, এটা কোটি জনের ক্ষেত্রে, হাজার কোটি জনের ক্ষেত্রে,
হাজার হাজার কোটি জনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই হয়ে যেত। এক্ষেত্রে আর কোনো কথার সুযোগ নেই আসলে। তো উম তাতে উনার কথা শুনে আমি কি বলব যে আ ঈমান আরো শক্তিশালী হওয়ার পরিবর্তে একটু গভীরভাবে ভাবলে দেখবেন যে অ্যা এই মনের মধ্যে বিভ্রান্তি আসার সম্ভাবনাও খুব বেড়ে যায় আসলে। জিনিসটা একটু লিখে লিখে দিই, তাহলে আরো মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তার মানে মেরাজের যে ব্যাপারটা, যে রিলেটিভ যে মানে কথা আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল, এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব। এটা নিয়ে আমরা ভিডিও আসবে, তখন একদম আরো ইজি ওয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল। তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না। এই যে একটা ভয়ংকর কথা তিনি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যা করছেন সেটা কোনো কিছুই আনসায়েন্টিফিক না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসলে সায়েন্সের যে বিজ্ঞানের যে নীতিমালা, সেই নীতিমালা মেনে কাজ করেন। উনার কথা থেকে তো আমরা সেটাই তাহলে বুঝতে পারছি। এই কথাটা বললে সেটা কিন্তু ভয়ংকর রকমের আ ধর্মবিরোধী একটা কথা হয়ে গেল আমার বোধ মতে। আমি যেরকম বুঝি, তাতে এটা ধর্মবিরোধী একটা কথা হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আইন কানুন দ্বারা সীমাবদ্ধ নন। বরং এই আইনগুলো ওনার ইচ্ছায় তৈরি হয়েছে এবং এই আইন কোথায় কাজ করবে, কোথায় কাজ করবে না, কোথায় আ এর সামান্য পরিবর্তন হবে, কোথায় এটা ভীষণ রকমভাবে ভিন্ন রকম আচরণ করবে, সেটা ওনার ইচ্ছা। তো সেটাকে এভাবে দাবি করা যে উনি বিজ্ঞান ছাড়া কিছু করছেন না। আ যেন বিজ্ঞানের নিয়ম মেনে করাটাই ওনার ওনাকে করতে হয়। যদি এভাবে আমরা কেউ ভাবি তাহলে তো আমাদের ঈমানের ১২টা বেজে গেল। যেমন আপনি দেখবেন Crime in our cities is at an আ all-time আবার high. I অ্যাডভার্টারি। mean, we all know it. 1, 2, 3, 4, 5, 6 skip। ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? সে কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে, প্রতি মুহূর্তে। এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির একটা শক্তি আছে। হুম। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তো শক্তিটা, এটা কিন্তু আল্লাহ চাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে, সেই শক্তিটা যদি মানে যে রশ্মিটা যাবে ওকে। সেটা যদি পাওয়ারফুল হয়, তাহলে অবশ্যই কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো সেরকম যেই উনি যে ইশারা করলো, সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরো চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি, সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে এবং গতিটা দিতে পারেন। এটা আরেকটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। কিন্তু সঙ্গে আরেকটা কথাও আমরা এভাবে ভাবতে পারি যে এক্ষেত্রে যে শক্তি দিতেই হবে তাই বা কেন? আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে যদি চান যে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, কোনো কিছু ছাড়াই দ্বিখণ্ডিত হবে, সেটা কি সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে পারেন। এখন এই ক্ষেত্রে কোনটা করেছেন আমরা জানি না। কিন্তু উনি যে ব্যাখ্যাটা নিয়ে এসেছেন যে নিশ্চয়ই তাহলে উনার আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই রশ্মিটাকে শক্তিশালী করে দিয়েছেন। তো তাহলে মানে বিজ্ঞানের যে নীতিমালা, সেই নীতিমালাটাকে মেনে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেছেন। বারবার তিনি ওই চিত্রটাই আমাদের সামনে তুলে ধরেছেন। অথচ ব্যাপারটা যে সেটাই, এই কথা কিন্তু আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি যে আমরা এর উনি এই আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে গামা রশ্মি বা যেই রশ্মিই হোক সেটাকে শক্তিশালী করে দিয়ে তারপরে এই কাজটা করেছেন। এটা কিন্তু তিনি বলেননি। তো তাহলে আমরা ওই দিকে কেন যাচ্ছি? আমরা আ এই জিনিসটাকে যদি বৈজ্ঞানিক এই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলেই আরো অনেক কিছুকে চেষ্টা করব এই আইন মেনে ব্যাখ্যা করার। এবং তখনই হয়তো সঠিক ব্যাখ্যার পরিবর্তে আমরা গোমরাহির মধ্যে পড়ব। আমরা ভুল ধারণার মধ্যে পড়ব। এই যে উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল হুম, পাথরের টুকরা, পাথর, তো খাবার অনেকের খাবার। মাথায় প্রশ্ন আসবে না যে পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি খেয়াল করেন, একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে কিন্তু তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে। এখন এটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে একটা ছোট্ট বালুকণা, এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি, যেখান থেকে আলো আসতে মাত্র মনে করেন 8 মিনিট লাগে, টাইম 8 মিনিট 20 সেকেন্ড, ওইখান থেকে আসলে আপনি আমি না, একটা বলা যেতে পারে যে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে। এই কথাটা আসলে ঠিক না। আ এই যে মাধ্যাকর্ষণ শক্তির একটা যে আ টেনে ধরার যে ক্ষমতা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পরে আর কাজ করে না। তার মানে যতই আপনি উপরে যাবেন ততই ক্ষমতাটা আবার দুর্বল হয়। তো সেই বিচারে সূর্য থেকে কোনো যদি কণা আপনি ছেড়ে দেন, সেটা কোনোদিনই পৃথিবীতে আসবে না। কারণ সূর্যটা এত বড়, সে তার যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণের মাধ্যমে কণাটাকে তার বুকের কাছে রেখে দেবে। এবং সেই কারণেই কিন্তু এই সূর্যের যে আকর্ষণ ক্ষমতা, তার উপর ভিত্তি করেই কিন্তু সূর্যের চারপাশে যে গ্রহগুলো, সেগুলো ঘুরছে এবং সূর্যের অ্যাম সঙ্গে যে দূরত্বটা, সেটাকে অ্যা মেইনটেইন করছে। এই দূরত্বটাকে স বহা মানে বহাল রাখছে। এই ঘূর্ণন গতির কারণে বিজ্ঞানীরা এইভাবে করে ব্যাখ্যা করেন যে ঘূর্ণন গতির কারণে পৃথিবী বা গ্রহগুলো সূর্য থেকে ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে
কারণ যেকোনো জিনিসকে আমরা যখন এই যে চক্রাকারে এরকম ঘোরাই, একটা দড়ির মাথায় যদি একটা পাথর বেঁধে তারপরে আমরা মাথা ঘোরাই এবং একসময় দড়িটা ছেড়ে দিই, তাহলে দেখা যায় যে ঘুরতে, ঘুরতে এটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। বহির্মুখী একটা বল। তো পৃথিবীটাও যখন একটা কক্ষপথের মধ্যে ঘুরছে, তখন সে যেন বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে। আর এদিকে সূর্য তাকে টেনে ধরে রাখছে। সূর্য যে আকর্ষণী ক্ষমতা, সেই ক্ষমতায় সে এই পৃথিবীটাকে যেন একটা অদৃশ্য সুতা দিয়ে বেঁধে তারপরে সূর্যের চারপাশে এটাকে চক্রাকারে ঘোরাচ্ছে। তো যদি এভাবে আমরা বিবেচনা করি তাহলে উনি যে যুক্তিটা দিলেন, এই যুক্তিটা আসলে কাজ করবে না। কারণ পৃথিবী থেকে একটা সার্টেন উচ্চতায় গেলে তখন এই বালুকণাটা পৃথিবী আর টেনেই ধরবে না। এটাকে আহ, হয়তো সূর্যের আকর্ষণে সে সূর্যের দিকে চলে যাবে। তো তত্ত্বীয়ভাবে যদি সেটা করা যেত, যে যত দূরেই থাকুক সেখান থেকে পৃথিবী তাকে টেনে আনতে পারে এবং পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তির যে আম, যে মাধ্যাকর্ষণের যে ত্বরণ যেটাকে আমরা বলি, যে প্রতি সেকেন্ডে গতি বৃদ্ধির যে রেট বা মাত্রা, সেটাকে যদি আমরা সত্য ধরে নিই যে কোটি কোটি মাইল দূরেও এই কথাটা সত্য হবে, তাহলে তত্ত্বীয়ভাবে এই কথাটা, ওনার কথাটা খাটবে। কিন্তু বাস্তবে তো সেটা নয়। তো তাতে আবাবিল পাখি, পাখি তো অক্সিজেন ব্যবহার করে ওড়ে। তার মানে তারা যে মহাকাশের যে শূন্যের মধ্যে চলে গিয়ে সেখান থেকে কিছু করছে, এই দাবি করাটাই বোকামি হবে। কারণ শূন্যে গেলে তো পাখিটা বাঁচবে না, তাই না? তার মানে আবাবিল পাখির ফেলে দেওয়া পাথর যে এত উঁচু থেকে ফেলেছে যে সেটার গতি এত বেড়ে গিয়েছিল যে সেটা একটা হাতিকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। এইরকম ভাবে ভাবাটা বোকামি হচ্ছে। আর আহ, আবাবিল পাখি যেভাবে করে ঘটনা ঘটেছে বলে বা হাতিকে মেরেছে বলে, হাতির পালকে এই পুরো সৈন্যবাহিনীকে ধ্বংস করেছে বলে যে ব্যাখ্যা আমাদের কাছে আছে ধর্মীয়ভাবে, সেটা দাবি করা হয় যে উপর থেকে মেরেছে এবং সেটা যে ছোট ছোট পাথর, বড় পাথরও নয়, ছোট পাথর, যেটা হাতির দেহ ভেদ করে ভেতরে চলে গিয়ে মাটিতেও দেবে গিয়েছে। তো একটা পাখি সেটা কত উঁচুতেই আর উঠবে? একটা বিমান, আমাদের যে যাত্রীবাহী বিমানগুলো, সেইগুলো ধরুন ৩৩,০০০ ফিট উপরে ওঠে। ৩৩,০০০ ফিট মানে হচ্ছে ৩ ফিটে ১ গজ। সেই হিসেবে অ্যাম কত? ৩৩,০০০ এ ভাগ করলে ১১,০০০ গজ হবে। তো যদি আমরা ১৭৬০ গজে ১ মাইল হয়, মানে ধরুন ২,০০০ গজে যদি ১ মাইল ধরি, তাহলে ধরুন মাটি থেকে ৬ মাইল উপর দিয়ে চলছে। ৬ মাইল উপর যদি যাই, সেই উচ্চতায় কোনো পাখি যেতে পারে না। কোনো পাখি সেখানে বাঁচতে পারে না। কারণ ওখানে অক্সিজেন নাই। সুতরাং ঐরকম উচ্চতায় উঠে যে কিছু ফেলেছে আবাবিল পাখি, তাও নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়েছিলেন, যেটা এই সৈন্যবাহিনীর উপরে গিয়ে হয়তো মাথার ১০ ফিট উপর থেকেই তারা পাথর ফেলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন উনার কুদরতি ক্ষমতায় সেই পাথরকেই এত জোরে মাটির দিকে টেনে ফেলার ব্যবস্থা করেছেন যে সেটা হাতির দেহ ভেদ করে মাটিতে আরো ৪০ ফিট বা এরকম বলা হয় যে মাটির নিচে চলে গিয়েছে। তো এই ক্ষেত্রে এই যে এই তত্ত্ব বা মাধ্যাকর্ষণ শক্তির যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটাকে ব্যবহার করে ব্যাখ্যা করাটা বোকামি হচ্ছে। একটা ছোট্ট বালু দিয়ে একটা বিল্ডিং ধ্বংস হয়, কিন্তু এত গতিবেগ প্রাপ্ত হবে যে একটা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ যদি যে পাখিদের পাঠিয়েছে, সেই পাখিদের যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে, তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে। কারণ সায়েন্স বলতেছে একটা বস্তু যখন উপর থেকে পড়ে, প্রতি মুহূর্তে তার গতিবেগ বাড়তে পারে। কিন্তু এই যে আপনার ইয়াজুজ মাজুজ দজ্জাল তো এর পরের ধারণাগুলোতে আর আজকে যাব না। কারণ সোয়া ১টা বেজে গিয়েছে, ১:৩০ সময় নামাজ। তো আমি যাই, গিয়ে নামাজে যোগ দেই। কিন্তু আশা করি এই আলোচনা থেকে আপনারা বুঝে থাকবেন যে উনি যেভাবে কথাগুলোকে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাটা আসলে আ সঠিক ব্যাখ্যা যে নয়, সে তো বিজ্ঞানের আলোকে আমরা বলতে পারি যে বিজ্ঞান যেহেতু কখনোই আমাদের সঠিক জিনিস দিতে পারে না, সত্যটা দিতে পারে না। সুতরাং এই কথাগুলো ১০০ ভাগ সঠিক সত্য এ কথা দাবি উনিও করবেন না। আর বরং এই রকম দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি এবং ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা উপকারের পরিবর্তে আর অপকারের মধ্যেই পড়ব। আমরা নিজেরাই আ বিষয়গুলোকে আমাদের জন্যে আ আরো জটিল করে ফেলব। আমাদের জন্যে আমাদের ঈমান বরং আরো দুর্বল হয়ে যাবার সম্ভাবনা তৈরি হবে। কারণ বিজ্ঞানীরা আজকে বলছেন এক কথা, কালকে বলবেন আরেক কথা। তখন নতুন ওই কথার সঙ্গে এই এ ধর্মীয় যে সত্য সেটাকে মেলানো যাবে না। তখন গন্ডগোল লাগবে। তারও ১০০ বছর পরে হয়তো যে নতুন তথ্যটা এসেছিল সেটাকে অন্য বিজ্ঞানীরা এসে বলবেন যে সেটা ভুল। আগে যে ধারণা ছিল সেটা সঠিক। এরকম উল্টোপাল্টা হতে পারে। তো তাই বিজ্ঞান দিয়ে ধর্মকে এইভাবে ব্যাখ্যা করার যে চেষ্টা, আ সেটা আমার মতে বোকামি। এটা আসলে ঠিক কোনো বিরল প্রতিভার যে আ প্রকাশ বা প্রমাণ তা নয়।
সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।